বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া মাড়ি ধান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া মাড়ি ধান, ভাবি এই ঘুঘু তব বুদ্ধিব পড়ান বলে মন। আহারে আহারে আরে সব ঠিক আছে তো? একদম কাল সকাল পাক্কা 11টায়। ঘন্টা কোনো চিন্তা করতে হবে না কাকা, সব ব্যবস্থা করে রেখেছি একদম চেটে চলো শোন সম্রাট, কখনো মেয়েটাকে কষ্ট দিবি না, তাহলে দেখবি তুই নিজেও কখনো কষ্ট পাচ্ছিস না। এই যে বুকের মধ্যে কাঁচা দগদগে প্রেমটা রয়েছে, এটাকে সবসময় অমর করে রাখ। খোঁজাচ্ছ কেন? খুঁজে খুঁজে অমর করে রাখবি না। বাহ, আজ যে আমার কি আনন্দের দিন। একটু পরেই ওই পীর বাবা আসবে আর আমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। স্যার, হুজুরকে নিয়ে চলে এসেছি। খুব ভালো, খুব ভালো। যাও নিয়ে যাও, চলো। এইবার আমি অনির্বাণকে চ্যালেঞ্জের জবাব ছুড়ে দেব। খুব ভালো। এইবার অনির্বাণকে দেখাবো প্রতাপ সরকার হারতে শেখেনি। এবার wait, wait। তোর অহংকারী তোকে ডোবাবে। ডোবাবে না, ভাসিয়ে রাখবে। আচ্ছা বর্দা, এই অবস্থায় তোমার কোনো কবিতা মাথায় আসছে না? না, আমার খালি বলতে ইচ্ছে করছে, তোর মতো বাপ জীবনে দেখিনি। মানুষ যে আর কবে হবি, এর ফল কিন্তু খুব খারাপ। পস্তাবি প্রতাপ, পস্তাবি। কবিতাই তো হলো। হলো না হলো বলে তো দিলাম। ওই ঘন্টা নামছে, যা। আরে আজ তো তাড়াতাড়ি হয়ে গেল। শেষ দিন তো, ওই জন্য আজকে সময় লাগে। এই আমার মেয়ে ভালো হয়ে যাবে তো। ভালো কি বলছেন স্যার? একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম। না না না, মানে কত বড় উপকার করলাম, মানে উপকার করে ফাটিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করুন স্যার, দেখবেন ওপর থেকে আপনার মেয়ে বাপি বাপি বলে দৌড়ে এসে একদম আপনার বুকে ঝাঁপিয়ে পড়বে। চলুন হুজুর, আসি। আসুন, আসুন, আসুন। মল্লিকা বনে, মল্লিকা এবার আমার জন্য একটু চা করো। আদা দিয়ে চা, কদিন যা টেনশনে গেছে না। আর 2 মিনিট পরেই আমি নাচ নাচ ময়ূরী নাচ। নাচবি তো? প্রথমে বাজনা এলো ঘন্টা, হ্যাঁ? ওই যে তোর নাচের মাস্টার নামছে। দেখ। তুই? আপনি? আপনি যেরকম একটা নাটক করে আপনার মেয়েকে বাড়িতে আটকে রেখেছিলেন, আমি সেরকম আরেকটা নাটক করে আপনার মেয়েকে বাড়ি থেকে বার করে নিয়ে গেলাম। মানে? কাল বোরখা পরে এসেছিল সম্রাট, এসে আপনার মেয়েকে খাইয়ে গিয়েছিল। আর আজ বোরখা পরে এসেছিলাম আমি, আর বোরখা পরে বেরিয়ে গেছে মনীষা। আর আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছি। চলি। ও আর একটা কথা, চ্যালেঞ্জ সিনেমাটা মনে আছে? আপনি আমায় মুরগি করে আমারই বাড়িতে ঢুকে আমারই পয়সায় মুরগির ঠ্যাং চিবোচ্ছিলেন। আজ গুরুকুলের এই ছবিটায় আমি সেই সিনেমাটার প্রতিশোধ নিয়ে গেলাম। বাই। একটু পরেই বুঝতে পারবেন আমি আপনাকে কি চাটান চাটলাম। অনির্বাণ, দে। এই নে টিকিট। এখান থেকে সোজা এয়ারপোর্ট, সেখান থেকে সোজা বাগডোগরা, সেখান থেকে সোজা কালিম্পং। কালিম্পং? হ্যাঁ, নেপালি কলোনি। হ্যাঁ ওই নেপালি কলোনিতে নেপালিদের যে লিডার, তাকে তোর বাবা সমস্ত কিছু বলে রেখেছি। যা 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 যা, ফট 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 ফট। যা। Thank you. বাই বাই। চা। কি ভাবছিলে? ভাবছিলাম ছেলেটার পেছনে যতই খ্যাচ খ্যাচ করি,
বাড়িতে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে না? হ্যাঁ গো, ওর জন্য আমিও কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। প্রতাপটা বড্ড বাড়াবাড়ি করছে। সেদিনকের ঘটনার জন্য আমি দায়ী নই, তবু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কষ্ট দিচ্ছে দুটো বাচ্চা ছেলে মেয়েকে, যারা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রতাপও তো বাবা, আর মেয়ের জন্য তার মনও কাঁদবে। আর সেই কান্নার জলে তোমাদের দুজনের মধ্যে জ্বলে ওঠা আগুনটা একদিন না একদিন ঠিক নিভে যাবে, দেখো। কিন্তু আমি ভাবছি সম্রাট আর মনীষার কথা। বিদেশ বিভূমির মতো জায়গা, সেখানে দুজনে মিলে একা একা কি করছে কে জানে। ওই পাখিগুলো কি বলছে জানো? কি বলছে? বলছে ওয়েলকাম টু প্রেমনগরী, এখানে তোমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই, যত পারো প্রেম করো। তাই বুঝি? হুম। কি দেখছো আমার দিকে অমন করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি কিছুদিন আগে আমি ভালোবাসার মানে জানতাম না, প্রেম কি জিনিস তাও বুঝতাম না, কিন্তু তোমাকে পাওয়ার পর বুঝেছি ভালোবাসা কাকে বলে। সম্রাট, আকাশের বুক থেকে যেমন মেঘকে আলাদা করা যায় না, নদীর জল থেকে যেমন বৃষ্টিকে আলাদা করা যায় না, সেরকম পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না মনীষা। আই লাভ ইউ মনীষা, ইউ আর জাস্ট মাইন। আই লাভ ইউ, আই লাভ ইউ। এই বাঙালি বাবু, বৌদিমণি কোথায় গেছে রে? তোর বৌদিমণি তো স্নানে গেছে, কেন কিছু বলবি? সর্দারদের ঘরে পায়েস হয়েছে, তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিল, তোরা দুজনে মিলে খেয়ে নিস। আচ্ছা দে, আমাকে দে। ওই তো বৌদিমণি চলে এসেছে। পায়েস পাঠিয়েছে। এ কি, তোমার হাত খালি কেন বৌদিমণি? জানো নাই সধবা মেয়েদের হাত খালি রাখতে নাই? এ বাঙালি বাবু, সর্দারদের ওখানে অনেক কাঁচের চুড়ি দোকান আছে, ওখান থেকে কিলে নিয়ে আসিস, তখন দেখবি হাতে ছেনান ছেনান আওয়াজ হচ্ছে। এই, তোকে এত পাকামি করতে হবে না, তুই যা এখান থেকে। লক্ষ্মী তো ঠিকই বলেছে, কাঁচের চুড়ি পরে আমার বউটাকে খুব মিষ্টি দেখাবে। আর আমার বরটা যা দর্শি, সে কি কাঁচের চুড়ি হাতে রাখতে দেবে? কোন দিন দেখবো হাতের চুড়ি হাতে ভেঙে গিয়ে হাত থেকে রক্ত বেরোচ্ছে। জীবনে যদি মরে না যায়, আজ কথা দিলাম কাঁচের চুড়িতে কেটে যাওয়া এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না। প্লিজ এমন বলো না। কোথায় যাচ্ছ? আমার মিষ্টি বউটার জন্য কাঁচের চুড়ি আনতে যাচ্ছি।